আওলাদে রাসূল যে বলা হয় মানে হচ্ছে রাসূলের বংশধর। এখানে আমরা পাইলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা ছোট থাকতেই মারা গেছেন। যদি ছেলেরা মারাই যায় ছোট থাকতে, তাহলে এই বংশ পরম্পরা রাসূলের দিকে কিভাবে নিসবত করা হয়, রাসূলের দিকে কিভাবে সম্বন্ধ করা হয়? দুনিয়ার জমিনে বংশ পরম্পরা সম্বন্ধ করার সিস্টেম দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে বাবার দিক দিয়ে সম্বন্ধ করা, আর একটা হচ্ছে মায়ের দিক দিয়ে সম্বন্ধ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্যে রাসূলের যে সন্তান আদি আছে, যেহেতু ছেলে যারা ছিলেন তারা ছোটবেলায় মারা গেছেন, সেই হিসেবে রাসূলের ছেলের দিক দিয়ে বংশ পরম্পরার রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন বাকি রইল মেয়েদের বংশ পরম্পরার রাস্তা। ওই মেয়েদের সন্তান যারা আছে তারাই রাসূলের বংশধর বলে বিবেচিত। কিন্তু স্বাভাবিকভাবে দুনিয়ার জমিনে আমরা যারা আছি, আমাদের বংশ পরম্পরা যদি কেউ বলে যে তোমার পরদাদার নাম কি, তোমার বংশ কি, তখন দেখতে হবে আমার বাবা বংশ কোনটা, আমার দাদার বংশ কোনটা, ওই দিকে নিসবত করে আমাদের বংশ পরম্পরায় যেতে হবে। মায়ের দিক দিয়ে আমাদের বংশ পরম্পরার পরিচিত দেওয়া যাবে না। এইটা মায়ের দিক দিয়ে বংশ যাওয়াটা কেবলমাত্র রাসূলের মেয়েদের সাথেই খাস। বুঝতে পারছেন? এই জিনিসটা অনেকেরই মাথায় ঢুকে না। জানলাম যে ছেলেই মারা গেলে ছোটবেলায়, তাহলে আওলাদে রাসূল হয় কিভাবে? রাসূলের ছেলেরা যদি মারাই যায়, তাহলে তো ওনার বংশের একদম শেষ পর্যায়ে এসে পেরেক মারা হয়ে গেছে, আর বংশ বাড়ে নাই। তাহলে দেখা যায় সবাই দাবি করে রাসূলের 40তম ঊর্ধ্বতন, রাসূলের 40তম বংশধর, 20তম বংশধর, 15তম বংশধর, সবাই দাবি করে রাসূলের আওলাদে রাসূল, তারা রাসূলের বংশধর। তাহলে এটা আসলো কোন জায়গা থেকে? আমরা পাইলাম যে রাসূলের মেয়েদের দিক দিয়ে যে বংশ বাড়ছে, ওই দিক হিসেবে এটাকে বলা হয় আওলাদে রাসূল।